ভাবুন, একটাই ঘর, একটাই দরজা, কিন্তু দুজন মানুষ, একজন থাকে 1999 সালে, আরেকজন 2018 সালে। তারা কখনোই একে অপরকে দেখেনি, এমনকি জানেও না যে তারা এই একই পৃথিবীতে আছে। কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে তারা দুজনেই নিজেদেরকে একই ঘরে দেখতে পায়। এটা কিভাবে সম্ভব? এরকম হাজারো প্রশ্ন এদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। এরা কেউই জানে না কিভাবে সময় এক জায়গায় এসে থেমে গেছে, কিভাবে দুটো টাইমলাইন একসাথে মার্জ হয়ে গেল। আর এর পেছনে আসল ষড়যন্ত্রটা কি? সবচেয়ে বড় কথা কি জানেন? এদের একজন যদি নিজের সময়টা বদলায়, তখন অন্যজনেরও জীবনটা পুরো বদলে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, কিভাবে এই অদ্ভুত ঘটনা দুজন অচেনা মানুষকে এক অসম্ভব প্রেম আর এক ভয়ঙ্কর নিয়তির মুখে ফেলে দেয়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় জিয়াকে। 12 বছর বয়সে বাবাকে হারানোর পর অভাবের কারণে তাকে নিজের বাবার বাড়িটাই বিক্রি করতে হয়। তারপর বহু কষ্টে একটি কোম্পানিতে ছোটখাটো চাকরি পেলেও বেতন এত কম যে নিজের খরচই চলে না। তবুও তার একটাই স্বপ্ন, যেভাবেই হোক সেই পুরনো বাড়িটা আবার ফিরিয়ে আনা। অন্যদিকে মিং একজন প্রপার্টি ডিজাইনার, নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে। একদিন তার ডিজাইন একজন ইনভেস্টরকে দেখায়, সে সেটা দেখেই অবহেলা করে চলে যায়, যা তাকে খুব হতাশ করে। রাতে মিং আর জিয়া দুজনেই নিজেদের বাড়ি ফেরে। মজার বিষয়, তারা একই অ্যাপার্টমেন্টেই থাকে, কিন্তু আসল টুইস্ট হলো মিং থাকে 1999 সালে আর জিয়া থাকে 2008 সালে। একই ঘর, দুই ভিন্ন সময়। এরপর দেখা যায় জিয়া স্নান করছে আর একই সময় মিং রান্না করে সিঙ্কে বাসন ধুচ্ছে। আর ঠিক তখনই মিং এর সিঙ্কে জিয়ার কাপড় ভেসে ওঠে আর জিয়ার বাথটবে উঠে আসে মিং এর নোংরা সহ জল। দুজনের সময় যেন অদ্ভুতভাবে একে অপরের সাথে মিশে গেছে। এই অদ্ভুত ঘটনা দেখে দুজনেই আশ্চর্য হলেও ক্লান্তির কারণে গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালেই বিরাট কাণ্ড। হঠাৎ জিয়ার থাপ্পড় মিং এর গালে এসে লাগে আর দুজনেই চমকে জেগে ওঠে। তারা দেখে তাদের দুটা আলাদা রুম কোনোভাবে একসাথে মিশে গিয়ে এখন অনেক বড় হয়ে গেছে। ভয় পেয়ে জিয়া মিংকে চোর ভেবে হ্যাঙ্গার দিয়ে কেলানি দিতে শুরু করে। ভয়ে মিং এদিক ওদিক দৌড়ায়। কিছুক্ষণ পর তারা বুঝতে পারে তাদের রুম দুটো সত্যিই মার্জ হয়ে গেছে। মিং যখন জিয়ার জানলা দিয়ে তাকায়, দেখে আকাশে কালো মেঘ, আর জিয়া মিং এর জানলা দিয়ে দেখে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। দুজনের দুটো টাইমলাইন যেন একটা রুমেই মিশে গেছে। এরপর মিং নিজের বারান্দার দরজা খুলে বাইরে গিয়ে সবকিছু আগের মতোই দেখে, মানে সে এখনো 1999 সালেই আছে। কিন্তু জিয়া যখন মিং এর দরজা দিয়ে বাইরে দেখে, তখনই সে বুঝতে পারে সে হঠাৎ 2018 থেকে সরাসরি 1999 সালে চলে এসেছে। ভয়ে ফিরে এসে ঝটফট দরজা বন্ধ করে দেয়। এরপর জিয়া নিজের রুমের দরজা খুলতেই সঙ্গে সঙ্গে আবার 2018 সালে ফিরে যায়। একই সময়ে মিং জিয়ার দরজা দিয়ে বাইরে তাকিয়ে অবাক হয়ে যায়। সে 1999 থেকে হঠাৎ ভবিষ্যতে, মানে 2018 সালে চলে এসেছে। চারপাশের আধুনিক পৃথিবী দেখে সে পুরো শকট। এই ঘটনা দেখে দুজনেই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। আর তখনই তারা বুঝতে পারে একই অ্যাপার্টমেন্টে থেকেও তারা দুটো আলাদা টাইমলাইনে আটকে আছে। এরপর জিয়া মিংকে থামিয়ে দেয়। সে বলে, স্বপ্ন না সত্যি ওটা যাচাই করতেই তোমাকে আরেকটা চড় মারলাম। মিং তখন ভেবাচেকা খেয়ে বলে, শোনো, ঝগড়া করে লাভ নেই, চলো একসাথেই দরজা খোলার চেষ্টা করি, তারপর দেখা যাক কি হয়। এরপর তারা দুজনেই একই সময়ে নিজেদের দরজা খোলার চেষ্টা করে। আর তখনই দেখা যায় দুটো রুম আর দরজা একসাথে মার্জ হতে শুরু করেছে। এটা দেখে তারা বুঝতে পারে দুটো দরজা একসাথে খোলা কোনোভাবেই সম্ভব নয়। এই সময় জিয়ার মনে পড়ে 1999 সালে তো তার বাবা বেঁচে ছিল, তাই সে মিংকে অনুরোধ করে তাকে তার টাইমলাইনে নিয়ে যেতে। মিং রাজি হয় আর জিয়া 1999 পা রাখতেই আনন্দে বাবার বাড়ির দিকে দৌড়ায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তার বাবা তখন ছোট্ট 10 বছরের জিয়ার সঙ্গে খেলছে। এই দৃশ্য দেখে বড় জিয়া ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই চারপাশে খুব জোর ভূমিকম্প শুরু হয়, ফলে সে আর কাছে যেতে না পেরে হতাশ হয়ে অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এরপর মিং বলে, এবার তুমি আমাকে তোমার টাইমলাইনে নিয়ে চলো। তখন জিয়া তাকে 2018 সালের এটি অ্যাডভান্সড ল্যাপটপ দেয়, যেটা দেখে মিং অবাক হয়ে যায়। ভবিষ্যৎ জানার আগ্রহে সে ল্যাপটপে নিজের নাম সার্চ করতেই হঠাৎ আবার চারপাশ কাঁপতে শুরু করে। জিয়া তখন সব ব্যাপারটা বুঝে ফেলে। সে তখন মিংকে বলে, অতীত বা ভবিষ্যতের কারো সাথে যোগাযোগ করলেই টাইমলাইন ভেঙে যায়, তাই ভূমিকম্প হয়। এজন্যই দুজন একসাথে দরজা খুলতে পারছি না। তুমি শুধু নিজের দরজা খুলতে পারবে, আর সেই পথে আমি 1999 যাব, আর আমি আমার দরজা খুললে তুমি যেতে পারবে 2018-তে। এই নিয়মেই পুরো টাইমলাইন কাজ করে। জিয়া সহজভাবে সব বুঝিয়ে দেয় মিংকে। এরপর দেখা যায় এক বিজ্ঞানী ও এক ধনী ব্যবসায়ী গোপন মিটিং এ বসে আছে। বিজ্ঞানী জানায় তাদের তৈরি ডাইমেনশনাল টাইমলাইন ভুল জায়গায় সক্রিয় হয়ে গেছে, সেটা জায়গাটি তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। কিন্তু ব্যবসায়ীর মাথায় শুধু একটাই চিন্তা, এই টাইমলাইন ব্যবহার করে কিভাবে প্রচুর টাকা কামানো যায়। মিটিং শেষে তারা বেরিয়ে যায়
আর সেই ব্যবসায়ী পরিচয় এখনো রহস্যই থেকে যায়। সেই রাতে মিং আর জিয়ার কারোরই ঘুম আসে না। অল্প আলো আর নীরব ঘরে জিয়া ধীরে ধীরে কথা বলতে শুরু করে, বলে বাবা মারা যাওয়ার পর তার জীবন পুরো ওলটপালট হয়ে গেছে। বাবার লোন শোধ করতে না পারায় তাদের একমাত্র বাড়িটা বিক্রি হয়ে যায়, আর সেই বাড়িটা ফেরত পাওয়াই এখন তার একমাত্র স্বপ্ন। কথা বলতে বলতে জিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন মিং তাকে সান্ত্বনা দেয়। দুজন গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। পরের দিন তারা আলাদা আলাদা টাইমলাইনে কাজে বেরিয়ে পড়ে। জিয়ার সম্পর্কে জানা যায় এক ধনী লোকের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু জিয়ার শর্ত ছিল যে কেউ তাকে বিয়ে কে করবে তাকে আগে তার পুরনো বাড়িটা কিনে ফেরত দিতে হবে। অনেকে এই শর্তে পিছিয়ে যায়। পরে এক ধনী লোক রাজি হয়, যদিও সে বয়সে বড় এবং আচরণেও অদ্ভুত। একদিন লোকটি বলে, কিছুদিনের মধ্যেই তোমার বাড়িটা কিনে ফেলবো। নেমপ্লেট আর কাগজপত্রের জন্য যেটুকু ক্যাশ দরকার তুমি দিলে কাজটা এগিয়ে যাবে। আমি ছোটখাটো ক্যাশ ক্যারি করি না। জিয়া সেই কথা বিশ্বাস করে এটিএম থেকে টাকা তুলে এনে তাকে দেয়। এরপর সে জল আনতে যাচ্ছি বলে বেরিয়ে যায় আর ফিরে আসে না। জিয়া কিছুক্ষণ পর বুঝতে পারে লোকটা হচ্ছে একজন প্রতারক। সে টাকা নিয়ে পালিয়ে গেছে। ভেঙে পড়া জিয়া পুলিশ এসে তদন্ত শুরু না করা পর্যন্ত ব্যাংকের সামনে চুপচাপ বসে থাকে। এদিকে মিং অফিসের রেস্টরুমে একা বসে মদ খাচ্ছিল। ঠিক তখনই ভেতরে ঢুকে তিনজন, কোম্পানির ওনার, ম্যানেজার জুনি আর এক এমপ্লয়ি। ওনার সংক্ষেপে বলে সামনে বড় ব্যবসা সুযোগ আছে আর তার মাথায় নতুন কিছু আইডিয়া আছে। এইটুকুই বলে সে বেরিয়ে যায়। ওনার বেরোতেই জুনি নিচু স্বরে এমপ্লয়িকে বলে মালিককে ঠকিয়ে তার সব টাকা হাতিয়ে নিতে হবে আর সময় মতো তাকে ব্যাংক জালিয়াতির মামলায় ফাঁসিয়ে দিতে হবে। ঠিক তখনই মিং এর হাত থেকে কিছু এটকা পড়ে টুপ করে শব্দ হয়। শব্দ শুনে জুনি সতর্ক হয়ে বাথরুমের দিকে তাকায়। নিচে দুটা পা দেখে সরাসরি তাকে টেনে বের করে। সামনে মিংকে দেখে সে একটু থেমে যায়। তারপর জোর করে হাসি দিয়ে বলে, তুমি তো নিজের ব্যবসার জন্য লোন চাইছিলে, তাই না? চাইলে আমি বড় লোনের ব্যবস্থা করতে পারি, তবে শর্ত একটাই, আজ যা শুনেছ একটা শব্দও কাউকে বলা যাবে না। মিং চুপচাপ মাথা নেড়ে শুধু বলে, ঠিক আছে, ভাবছি। কিছুক্ষণ পর জুনি মিংকে কেবিনে ডাকে। মিং ঢুকতেই জুনি ঠান্ডা গলায় বলে, তোমার জন্য লোন কেন অ্যারেঞ্জ করব? তুমি শুধু আমার কথা শুনেছে, তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর তুমি আজ থেকে এখানে কাজও করবে না, তুমি চাকরি থেকে বাদ। মিং ভয় পেয়ে অনুরোধ করে বলে, আমি কাউকে কিছু বলবো না, দয়া করে আমাকে চাকরি থেকে বের করবেন না। কিন্তু জুনি তার কোনো কথা না শুনেই তাকে কাজ থেকে বের করে দেয়। এদিকে জিয়া যখন জুয়েলারি শপে কাজ করছিল, ঠিক তখন ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ওয়া সেখানে এসে পড়ে। এতদিন পর দেখা দেখি হতেই দুজনই খুব খুশি হয়। কথা বলতে বলতে ওয়া জানায় সে এক ধনী লোককে বিয়ে করেছে। লজ্জা ঢাকতে জিয়া মিথ্যে বলে ফেলে, আমার হাজব্যান্ডও খুব রিচ, সেও সবসময় ব্যস্ত থাকে। ওয়া এক্সাইটেড হয়ে বলে, তাহলে আজ রাতে একসাথে ডিনার হয়ে যাক, তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে এসো, আমিও আমারটাকে আনবো। এই কথা বলেই ওয়া চলে যায়। ওয়াকে মিথ্যে বলে জিয়া এখন বড় বিপদে পড়ে গেছে। কিভাবে সামলাবে বুঝতে না পেরে হঠাৎ তার মাথায় আসে মিংকেই হাজব্যান্ড সাজাতে হবে। জিয়া তাড়াতাড়ি ভাড়ায় একটা কোট এনে মিংকে পরিয়ে তাকে ধনী ব্যবসায়ী লোকে তৈরি করে ফেলে। ডিনারের জায়গায় পৌঁছে জিয়া মিংকে নিজের স্বামী বলে পরিচয় করায়। শুরুতে সব ঠিকই চলছিল, কিন্তু খাবার সময় মিং গোগ্রাসে খেতে থাকে, তার উপর কোট খুলে পাশে ঝুলিয়ে দেয়। তখনই ওয়া আর তার স্বামী সিচেং দেখে কোটে লেখা ভাড়ার কাপড়। মিং কিছুই টের না পেয়ে উল্টো বলে, আমি একটা খুব বড় কোম্পানির মালিক, এবং আরো অনেক মিথ্যা গল্প বলে। ওয়ার সিচেং ভিতরে ভিতরে হাসি চেপে রাখে। পরিস্থিতি খারাপ হয় যখন জিয়া তার একটা নকল ডায়মন্ড রিং দেখিয়ে বলে, এটা কোটি টাকার। মুহূর্তেই রিংটা হাত থেকে পড়ে আগুনের কাছাকাছি গড়িয়ে গলে যায়। এবার তার আর হাসি চেপে রাখতে পারে না। ওয়ার সিচেং সরাসরি হেসে ফেলে। অপমানিত জিয়া কোনো কথা না বলে সোজা বাড়ি ফিরে আসে। জিয়ার অপমানের রাত মনে পড়তেই সে মিং এর সামনে কেঁদে ফেলে। তখন টিভিতে লটারির জয়ী নম্বর দেখানো হয়, মানে কোন কোন নাম্বার জিতেছে সেটা দেখানো হয়। তখন জিয়া বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, তাই দুজনে মিং এর 1990 সালের টাইমলাইনে গিয়ে সেই নম্বরের লটারি টিকিট কিনে নেয়, কারণ তারা জানে ভবিষ্যতে ঠিক এই নম্বরে জিতবে। তারপর জিয়া মিংকে নিয়ে নিজে টাইমলাইনে ফিরে আসে। বারে বসে দুজনে মজা করে মদ আর খাবার খায়। বিল চাওয়ার সময় জিয়া বলে, টাকা নেই, এটা খুব দামি পার্স, রেখে দাও, কালকে টাকা দিয়ে নিয়ে যাব। পরের দিন সকালে যখন তারা লটারি নম্বর মিলিয়ে দেখে সত্যিই তাদের টিকিট জিতে গেছে, কিন্তু সেকেন্ডের মধ্যেই নম্বরগুলো অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর তারা বুঝতে পারে ভবিষ্যতের কোনো ঘটনা তারা বদলাতে পারবে না। পরের দিন জিয়া রেস্টুরেন্টে গিয়ে পার্স ফেরত চাইলে মালিক বলে, আগে টাকা দাও। হাতে টাকা না থাকায় জিয়া রাগের দুঃখে আবার ফিরে আসে। ঠিক তখন রাস্তার বড় টিভি স্ক্রিনে দেখা যায় মিং মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছে। সে এখন 2018 সালের বড় বিজনেসম্যান। তখন বর্তমানের মিং চমকে ওঠে আর ভাবে, আমি কিভাবে এমন হলাম। জিয়া আর মিং দৌড়ে পৌঁছে যায় ইন্টারভিউয়ের জায়গায়, কিন্তু মিং যখন ভবিষ্যতের মিং এর কাছে যেতে চায়, হঠাৎ ভূমিকম্প শুরু হয় আর প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যায়। ভবিষ্যতের মিং জিয়াকে দেখে চিনে ফেলে আগের সব স্মৃতি মনে পড়ে। ঠিক তখন বর্তমানের মিং আছাড় খেয়ে পড়ে যায়, হাতে আঘাত লাগে। ভবিষ্যতের মিং এর হাতেও একই দাগ ফুটে ওঠে। এতে বোঝা যায় বর্তমানের মিং যা করবে ভবিষ্যতের মিং এর সাথে একই ঘটনা ঘটবে। টুইস্ট,
প্রথম মিটিংয়ে দেখা বিজনেসম্যান হলো ভবিষ্যতের মিং, আর সে যে বিজ্ঞানের সঙ্গে আলোচনা করছিল সে হচ্ছে জুনি। আর জুনি 1999 সালে মিংকে চাকরি থেকে বের করে দিয়েছিল। জুনি ভবিষ্যতের মিংকে বুঝিয়ে দেয় 1999 সালের মিং বারবার জিয়ার টাইমলাইনে যাচ্ছে, তাই তার স্মৃতি বদলাচ্ছে, পুরনো নতুন স্মৃতি একসাথে গুলিয়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে বড় বিপদ হতে পারে। পরের দিন 1999 সালের মিং অফিসে গিয়ে জুনিকে বলে, তুমি আমাকে বের করার আগে আমি নিজেই চাকরি ছাড়ছি। রেজিগনেশন দিয়ে সে বের হয়ে যায়। এদিকে ভবিষ্যতের মিং জিয়া জুয়েলারি শপে এসে তাকে ডেটে নিয়ে যায়। দামি রেস্টুরেন্ট, নিখুঁত পরিবেশ, সবকিছুই পারফেক্ট। কিন্তু জিয়া বুঝতে পারে 1999 এর মিং এর সঙ্গে যে আনন্দ ছিল ভবিষ্যতের মিং এর সঙ্গে সেটা নেই। মনটা অদ্ভুতভাবে ফাঁকা লাগে। ডিনারে ভবিষ্যতের মিং শান্তভাবে বলে, আমি জানি তুমি 1999 এর মিং এর সাথে থাকছো, দয়া করে ওকে ছেড়ে দাও, এতে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি যদি আমার কথা শোনো, আমি তোমার বাবার বাড়ি তোমাকে ফেরত দেব। জিয়া চুপ করে থাকে, শেষ পর্যন্ত সম্মতি দেয়, বাড়ির জন্য নয়, ভবিষ্যতের মিংকে সমস্যায় পড়া থেকে বাঁচাতে। বাড়ি ফিরে জিয়া 1999 এর মিংকে বলে, আমি অন্য জায়গায় ভালো চাকরি পেয়েছি, আমাকে এখান থেকে চলে যেতে হবে। পরের দিন সকালে জিয়া তার সব জিনিসপত্র নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। মিংকে ছেড়ে যেতে হবে এটা ভেবে সে কাঁদতে থাকে। নিজের টাইমলাইনে যাওয়ার সময় সে একটা ভুল করে তার দরজাটা পুরোপুরি লক করতে ভুলে যায়। দরজা সামান্য খোলা থাকে আর মিং সেটা লক্ষ্য করে আর মনে মনে ভাবে এখন আর জিয়ার কোনো সাহায্য লাগবে না, সে নিজেই ওই টাইমলাইনে যেতে পারবে। এদিকে মিং এর নিজের টাইমলাইনে বিপদ ঘটে। ম্যানেজার জুনি কোম্পানির মালিকের উপর হামলা করে। যখন মালিক অজ্ঞান হয়ে পড়ে যায় তখন জুনি ঘাবড়ে গিয়ে মালিকের মুখে জোর করে মদ ঢেলে দেয়। আসলে ওর প্ল্যান ছিল নেশা করিয়ে তাকে মেরে ফেলা, যেন সবাই ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট। এদিকে জিয়া নিজের টাইমলাইনে ফিরে যায় আর তার পুরনো ছোটবেলার বাবার বাড়িতে গিয়ে ওঠে। ঠিক তখনই সেখানে মিং আসে আর তার হাতে জিয়ার সেই পার্সটা ছিল, যেটা জিয়া টাকা না থাকায় রেস্টুরেন্টে দিয়ে এসেছিল। জিয়া প্রথমে বুঝতে পারে না, ভাবে এটা ফিউচার মিং, কিন্তু হঠাৎ তার চোখে পড়ে মিং এর কোটে ভাড়ার দোকানের স্টিকার। ফিউচার মিং কখনোই ভাড়ার কোট নেবে না। তখন জিয়া বুঝতে পারে এটা ভবিষ্যতের মিং নয়, 1999 এর মিং। তখন ইমোশন কন্ট্রোল করতে না পেরে দুজন একে অপরকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। সেই সময় জিয়া কাঁদো কাঁদো গলায় বলে, আমাদের আলাদা আলাদা থাকায় ভালো, এতে তোমার ভবিষ্যৎ ঠিক থাকবে। এটা শোনার পর মিং চোখের জল মুছে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। তখনই হঠাৎ একটা ফোন আসে, দেখে জুনি ফোন করেছে আর ওকে আর্জেন্ট একটা ব্রিজে আসতে বলছে। মিং সেখানে গিয়ে দেখে জুনি খুব আতঙ্কে আছে আর মিংকে দেখার পর বলে, মিং মিং মালিককে আজকেই মারতে হবে, কিন্তু এমন ভাবে যাতে সবাই ভাবে এটা একটা দুর্ঘটনা। তখন মিং সাথে সাথে জুনিকে বাধা দিয়ে বলে, এটা ঠিক নয়, এটা করো না। কিন্তু জুনি ওর কোনো কথাই শোনে না। এই সময় মিং সব পরিষ্কার বুঝতে পারে যে 1999 সালে ভবিষ্যতের মিং আর জুনি মিলে এই মালিককে মেরেছিল, আর সেই কারণেই ভবিষ্যতের মিং ম্যানেজারের পদ পেয়ে এত ধনী হয়ে উঠেছে। এখন আস্তে আস্তে মিং এর মাথায় সবকিছু পরিষ্কার হতে থাকে। তখনই হঠাৎ তার চোখে পড়ে সেই চাবির ছোট্ট চেনটাতে, যেটা দেখে জিয়া তার বাবার কথা মনে করত। তখন মিং এর বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে জুনি যাকে মারতে যাচ্ছে সেই মালিকটাই হচ্ছে জিয়ার বাবা। মিং আর দেরি না করে ছুটে গিয়ে জুনিকে থামায় আর জিয়ার বাবার জীবনটা বাঁচিয়ে দেয়। তখনই সাথে সাথেই ফিউচার মিং পুরোপুরি অদৃশ্য হয়ে যায়, কারণ জিয়ার বাবা বেঁচে যাওয়াতে এখন সব বদলাতে শুরু করে। জিয়া তার বাবাকে ফিরে পায়, তার শৈশব, তার ভবিষ্যৎ সবই বদলে যায়। টাইমলাইন আস্তে আস্তে রিসেট হতে থাকে। মিং সবকিছুই তার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এরপর সে দৌড়ে যায় জিয়ার অ্যাপার্টমেন্টে শেষবারের মতো তাকে দেখতে। দুজন যখন একে অপরের দিকে দৌড়ায় ঠিক তখনই জিয়া মিলিয়ে যেতে শুরু করে। মিং কাঁদতে কাঁদতে বলে, তুমি তোমার অতীতে ফিরে যাচ্ছ, তাই তুমি আমার থেকে ছোট হয়ে যাবে, তুমি আমাকে আর চিনতে পারবে না, কিন্তু আমি তোমাকে কখনো ভুলবো না, আমি আবার তোমার কাছে ফিরে আসব। সেটা শোনার পর জিয়া হেসে তাকে শেষবারের মতো বিদায় জানায় আর অদৃশ্য হয়ে যায়। এরপর 8 বছর পরের সিন দেখানো হয়। জিয়া তার প্রিয় গান শুনতে পেয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল, সেখানে মিংও দাঁড়িয়েছিল আর সে সেখানে জিয়াকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে আসে। কিন্তু কাছে আসতেই জিয়া তাকে লাথি মেরে বলে, তুমি কি চোর নাকি, আমার দিকে এগিয়ে আসছো কেন? তখন মিং মনে মনে হেসে বলে, তাহলে আবারও আমাদের প্রেমটা লড়াই দিয়েই শুরু হবে। আর এভাবে এখানেই এই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।